আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। সেজন্য আমরা চলে এসেছি বেঙ্গল পরিবহন লিমিটেডের বাস কাউন্টারে। আমরা এখন আসছি আরামবাগ বাস কাউন্টারে। এখানে আমাদের বাস ছিল বিজনেস ক্লাস। এই যে গুল এখানে দাঁড়ায় আছে। আর এখানে আমরা যাচ্ছি বেঙ্গল পরিবহনের বাসে। তো আমাদের ছিল বিজনেস ক্লাসের টিকিট, লাস্ট মোমেন্টে এটা চেঞ্জ হয়ে আমাদেরকে স্লিপার করে দেওয়া হয়েছে। তো আমি আবার টাইমও আগে আছি, আমি দৌড়ায় আসলাম। সে আর কি মানে বাস ধরতে পারছি না, বাস যে ধরতে পারছি সেটাই বেশি, কারণ 10:45 থেকে বাস শিডিউল করলো 10টায়। 45 মিনিট আগে কি পরিমাণ একটা টেনশন। তো দেখি বাসের কি অবস্থা এখন, যে বাসটা চেঞ্জ করে সেটাই। ঠিক আছে, আপনাদেরকে জানাবো তো সার্ভিস কেমন। বাস কাউন্টারের পাশে এখানে পরোটার গ্রিল ভাজতেছে। ভাবলাম যে একটু নিয়ে নেই ডিনারের জন্য, রেস্টুরেন্টে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। গ্রিল হচ্ছে 130 টাকা আর পরোটা 10 টাকা করে। এখানে কিছু রেডি করা আছে, দেখে নিয়ে নেই। বাসে উঠে কি অবস্থা। ও সি কত যেন, এ হচ্ছে আমাদের কেবিন। এই যে গুল দাঁড়ায় আছে। এই যে ভিতরে কেবিনে কি কি আছে একটু দেখি আমরা। এখানে ব্যাক রেস্ট আছে, বালিশ, ফুল বালিশ, কম্বল, মোবাইল হ্যাঙ্গার, এদিকে সুইচ। ঠিক আছে, এখন আমরা আছি আরামবাগ বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের ভিতরে। কোথায় যাচ্ছে? যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। ইয়ে! এবং এটা বৃষ্টি হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদার এখন মেঘলা। বৃষ্টি পাবো আমরা, ঝুম বৃষ্টি পাবো আমরা একদম ইনশাআল্লাহ। আর আমাদের যে স্লিপার বাসটা দিয়েছে মনে হচ্ছে যে ভালোই। এখন পর্যন্ত যা দেখতেছি প্রচুর বালিশ, কোল বালিশ, কম্বল সব কিছু দিয়ে দিছে। আর এদিকে তো জুতা রাখার জায়গা বা অ্যাক্সেসরিজ রাখার। আর এই যে জানালা, যদিও কিছু দেখা যাচ্ছে না বাইরে, তবে মোটামুটি এখন পর্যন্ত কমফোর্টেবল লাগতেছে, তাই না? বেশ আরাম, বেশ স্পেস। এখন পর্যন্ত কমফোর্টেবল, ভালো লাগতেছে। যে মানে আমরা বিজনেস ক্লাসের টিকিট কাটা ছিল, সেটা চেঞ্জ হয়ে ওনারা আমাদেরকে স্লিপার বাসে উন্নীত করলেন, মানে প্রমোটেড টু স্লিপার। এখন দেখা যায় বসে যাওয়ার কথা ছিল, এখন শুয়ে যাবো। আর ঝাঁকানি টাকানি কিরকম খাবো সেটা এখন আর জানি না। আগের বার দোতলায় উঠেছিলাম, মানে ঝাঁকিয়ে থেকে তো আমাদের জীবন শেষ। কোমরেও ব্যথা ছিল। এবার নিচতলায় আমরা নিয়েছি জায়গা। আমরা এবার নিচতলার বাসিন্দা। ঠিক আছে, যেতে থাকি, যেতে যেতে দেখি যে রাস্তায় আরো কি কি হয়। হ্যাঁ, আপনাদেরকে জানাবো। আপনাদেরকে একটু মানে আছে না, একটু আমরা একটু কি বলে আরো কমফোর্টেবল কিভাবে করা যায়। প্লাস হচ্ছে আমরা একটু তাদের মানে এমন ভাবে ট্রিপটা করবো ইনশাআল্লাহ, এবং এমন ভাবে আমরা মাঝে মাঝে লাইভ ভিডিও দেবো, কারণ আপনারা হাওড়ে যাওয়ার জন্য আমরা কিন্তু গাড়ি ব্রেক করছি, আমরা কিন্তু পুরো শুয়ে পড়ছি বসা থেকে। হোয়াট এ সারপ্রাইজ! এরকম অনেক সারপ্রাইজ থাকবে ট্রিপে, যাত্রা পথে। এটা কোনো ব্যাপার না। স্লিপ করে মনে হচ্ছে স্লিপার মানে বাচ্চাদের স্লিপার আছে না, ওইটাতে বসছে, চুই করে পড়ে গেছি। যাই হোক, তা মজা হবে, দেখা যাক আরো কি হয়। অপেক্ষা করেন, থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে চলে আসবো। হাওড়ে আপনাদেরকে নিয়েই ছাড়বো, আমরা যেতেই হবে, আপনাদের যেতেই হবে। এছাড়া এর কোনো অল্টারনেটিভ নাই আসলে। ইনশাআল্লাহ খুব ভালো একটা ট্রিপ হবে বলে আশা করি। যে আমাদের জন্য দোয়া করবেন। আর এত এত সৌন্দর্য আপনাদেরকে
দেখাবো আমরা, মানে এই ফোনের মাধ্যমে, লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে। চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই আন্ধারের মধ্যে একজনের মানে ক্ষুধা লাগছে, কি যে অবস্থা। এরা সব লাইট অফ করে দিচ্ছে বাসে, আমরা কোনোভাবে জ্বালাতে পারতেছি না, কিন্তু আমার ক্ষুধা লাগছে। এই যে এখন গ্রিল আর পরোটা নিয়ে উঠছি, এখন এই অন্ধকারের মধ্যে একজন লাইট ধরে আছে আর একজন খাচ্ছে। দুপুর রাতে আমরা পৌঁছে গেলাম একটি হাইওয়ে রেস্টুরেন্টে। সেখানে আমি খেলাম খুবই জঘন্য একটা ডাবের পুডিং। অবশ্য ডাব দেখলে আমার মাথা ঠিক থাকে না, সেই জন্য পুডিংটা দেখে একদম মানে লোভ উপচে পড়তেছিল। আর গুলাপা খেলো চা। খাওয়া দাওয়া সেরে এক ঘুমে সকাল উঠে দেখি বাস চলছে তো চলছেই। এদিকে সকাল হয়ে গেছে, দেখি আশেপাশে রাস্তার দুই পাশে পানি, মোটামুটি হাওরের কাছাকাছি আমরা চলে আসছি। আমাদের বোট থেকে লোক আসতেছে নেওয়ার জন্য, সেই জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এই বাস স্ট্যান্ডটা নতুন, আগে তো আমরা নামতাম শহরের মাঝখানে, মানে মাঝখানে বাস বলতে আর কি, এখন যায় না, এখানে নাকি থাকে। আর রাত্রেবেলা আবার ওখান থেকে শহরের ভিতর থেকেই ওরা নিয়ে আসে। তো এই হলো অবস্থা। এটা নতুন বাস স্ট্যান্ড, ওই ব্রিজের আগে, এখানে আমরা নামছি। এই যে গুলাপা খুব চিন্তিত, আমরা হারিয়ে গেছি। না আমাদের বোট থেকে এখন লোক আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য। এই বাসটাতে করেই আমরা ঢাকা থেকে আসলাম। বাসটা এখন চলে যাচ্ছে টার্মিনালের ভেতর। বাস স্ট্যান্ডে নেমে মাত্র কয়েক মিনিটেই চলে আসলাম আমাদের হাউস বোটের যে ঘাটে, সেটা হচ্ছে মল্লিকপুর ঘাট, একদম বাস স্ট্যান্ডের পাশে। তো হাউস বোট থেকে লোক গিয়েছিল, উনি আমাদের লাগেজ বা ট্রলি ব্যাগগুলো নিয়ে আসলেন। এখন আমরা হাউস বোটে উঠে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের হাউস বোট। আমরা নাইরে একটু হাউস বোটে এসে উঠলাম, দেখি ভেতরে এখন কি অবস্থা, আপনাদের দেখাচ্ছি। লবির ভেতরে ঢুকে বাম পাশে একদম পুরো গ্লাস দেওয়া জানালা করা, এই পাশে আছে কিছু শেলফ, তারপরে রাখা আছে ওয়েলকাম ড্রিঙ্কস গেস্টদের জন্য। আর ডান পাশে আছে কিছু বসার ব্যবস্থা, সোফা, বুক শেলফ, কিছু অর্নামেন্টাল প্ল্যান্টসও রাখা আছে ওইখানে, এবং পুরোটা সামনেটা একদম গ্লাসের তৈরি। আমরা এখন হাউস বোট, আজ থেকে হাউস বোট আসছি। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস রেডি, গেস্টরা এখন নিবে এক এক, তারপরে একটু পরে বোট ছেড়ে দিবে। চিয়ার্স। আপনারা কিন্তু চোখ রাখবেন, মানে আরো অনেক কিছু আসতেছে, চমকের উপর চমক। চমকের উপর চমক আসবে। দারুণ মজা। আমরা এখন রুমের সামনে আছি। এখন একটা হাউস বোট লাগানো, খোলামেলা বাইরের জায়গাটাই আরাম লাগতেছে। এটা যখন ছাড়বে তখন এই স্পেসটা মানে ফ্রি হয়ে যাবে। এটা আমাদের বারান্দা। এটা আমাদের বারান্দা। এই যে কি সুন্দর একটা ফুলের ইয়ে আছে, দোলনা আছে, বস। হ্যাঁ, একটা দোলনা আছে। দোলনায় দোল খেতে খেতে আমরা ইয়ে দেখবো, বৃষ্টি টাওয়ার দেখবো। দেখবো। আচ্ছা, রুমে এই যে উপরে একটা ফ্যান, ওয়ালে ছবি, আর এখানে একটা সুন্দর টেবিল ল্যাম্প, এক বোতল পানি, 2 লিটার, টিস্যু, টয়লেট্রি, স্যান্ডেল, তারপরে আর কি আছে, ব্রাশ, ডেন্টাল কিট, হ্যাঁ, পেস্ট, ব্রাশ দাও, আর আছে শাওয়ার জেল। থাকুক এখানে। এই যে এখন এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। এই রুমটার সঙ্গে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম প্লাস হচ্ছে বারান্দা। এখানে হাই কমোড, বিন,
বালতি, মগ, স্যান্ডেল দেয়া আছে। আর এখানে আছে হ্যান্ড ওয়াশ, কাপড় ঝোলানোর হ্যাঙ্গার। এই হলো অবস্থা। আমরা এখন হাউস বোটের ছাদে, হাউস বোটে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন উপরে চলে আসছি। এই যে হাউস বোটের এখানে টেবিল, তারপরে এই যে এরকম খাটিয়া বানানো আছে, শুয়ে শুয়ে রেস্ট নেওয়া যাবে। আরও কিছু গেস্ট আসা বাকি, এই জন্য ওনারা ওয়েট করতেছেন আর কি। আর একটু পরে হয়তো হাউস বোটটা ছাড়বে ঘাট থেকে। এই যেটা দেখা যাচ্ছে যে নতুন ব্রিজ, যেটা সুনামগঞ্জে, সেটা এই ব্রিজের নিচেই আমাদেরকে বাস থেকে নেমে আর কি ওই যে অনেক সময় দেখা যায় যে তাহিরপুর বা হচ্ছে আনোয়ারপুর ঘাটে 1-1.5 ঘন্টা মানে অটো বা হচ্ছে সিএনজি বা লেগুনা নিয়ে যেতে হয়। ওইটা আর যেতে হলো না। আমি ওইভাবে দেখে আর কি এটা ঠিক করলাম এই হাউস বোটটা, যাতে করে ওই কষ্টটা করতে না হয়। মানে সারা রাত জার্নি করে পরে আবার 1-1.5 ঘন্টা জার্নি, এটা মানে খুবই কষ্টকর হয়ে যাবে। এই যে পাশে আরও হাউস বোট দাঁড়ানো। আমাদের খাবার রেডি হচ্ছে, খাবার রেডি হলে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হবে। আরও গেস্ট আসা বাকি, এই আর কি। ওয়েদার চমৎকার, মেঘলা আর বাতাস প্রচুর। এখনো তো বোট ছাড়ে নাই, ছাড়লে নিশ্চয়ই আরও ভালো লাগবে।